দিনভর সংঘাত সংঘর্ষ, সারা দেশে পুলিশ সহ নিহত বেড়ে ৯১। দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিনভর সংঘর্ষ ও গুলির ঘটনায় রাত ১০টা ৩৫ এ রিপোর্ট লেখা হয়। সারা দেশের নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫। এখন পর্যন্ত তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৮ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ ৩ জন, শেরপুরে ২ জন, জয়পুরহাটে ২ জন, সাভারে ১ জন, হবিগঞ্জে ১ জন, ঢাকার কেরানীগঞ্জে ১ জন, সাভারে ১ জন, বরিশালে 1 জন ও সাভারে 1 জন সহ ৯৫ জনের নিহত হয়েছেন। যাই হোক, এই হলো বর্তমান অবস্থা। দর্শক শ্রোতা, আসলে কি বলবো, এইখানে বলার ভাষা হারিয়ে ফেলছি। আর আপনারা অবগত আছেন যে ইতিমধ্যেই কিন্তু দেশ ত্যাগ শুরু করেছে আওয়ামী লীগের বড় বড় শীর্ষ কিছু কর্মকর্তা নেতারা। তারা রাতের আধারে পালিয়ে যেতে শুরু করেছে, শেষ পর্যন্ত তারা পালিয়ে যাচ্ছে। আসলে দেশটা এখন শ্রীলঙ্কার মতো হওয়ার অপেক্ষা শুধুমাত্র রয়েছে। এই ছাত্রদের শুরুতেই তারা কিন্তু কি বলে ওইটা খুব হালকাভাবে নিয়েছিল। ওয়ান অ্যান্ড অনলি ওবায়দুল কাদের, যাকে আমি ফাটাকেস্ট বলে থাকি,